আসসালামু আলাইকুম ভাই। আইপিএল তো দেখতে দেখতে শেষ হয়ে গেছে এবং ফাইনাল পর্যায়ের মধ্যে চলে আসছে। এবং আইপিএল এর ফাইনালের মধ্যে দুইটা পড়লো, কলকাতা এবং সানরাইজ হায়দ্রাবাদ। দুইটা টিম অসাধারণ খেলছে, বিশেষ করে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদের ওপেনিং জুটিটা অসাধারণ এবং দেখার মতো। এবং আইপিএল ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি রান করছে এই হায়দ্রাবাদ টিমটা। এবং এই প্রতিটা মানে আইপিএল শুরু থেকেই তার প্রতি রান পেয়ে আইতেছে এবং এই ছন্দময় খেলার মাধ্যমে আবার ফাইনালে উঠে আসলো। এবং হায়দ্রাবাদ 2000 মুস্তাফিজ যে সময় খেলছিল 2016 সালে, তখন ওই ফাইনালটা দিয়ে ইয়ারা দিচ্ছেন, আইপিএল ট্রফিটা দিচ্ছেন। তারপর এই পর্যন্ত এখনো ভালো কোনো একটা পরে ফাইনাল উঠতে পারে নাই। এখন দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর পরে আবার ফাইনালের মধ্যে উঠলো সানরাইজ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের ওপেনিং জুটি ট্রাভিড হেড এবং অভিষেক শর্মা, দুর্দান্ত ব্যাটিং একেবারে T10 মনে হয় খেলতেছে এবং বলারদেরকে পচায় ফেলতেছে। 250+ রান পর্যন্ত তারা করে ফেলতেছে দুজন মিল্লা। এবং এছাড়া এবং আইপিএলটা এবং জমজমাট হিসাবে জমজমাট হবে, কারণ হচ্ছে দুইটা টিমের মধ্যে পাওয়ার হিটিং আছে। এবং আইপিএল ইতিহাসের মধ্যে সবচাইতে বেশি যে প্লেয়ারটারা কিনছে, এই যে স্টার্ক, কলকাতার হইয়া, তাকে কিনছে 25 লাখ টাকা, আর প্যাট কামিন্সে কিনছে 20 লাখ টাকা। এখন দেখা যাক, এখানে দুইটাই অস্ট্রেলিয়ার। এবং প্যাট কামিন্স এই কিছুদিন আগে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়াকে। এবং এছাড়া ওই কলকাতা অন্য টিমের মধ্যে আছে কলকাতার মধ্যে আছে স্টার্ক। এবং স্টারকে ভালো বোলিং এই আইপিএলের মধ্যে তার সেরাটা দিতে পারে নাই, কিন্তু শেষ পর্যন্ত কলকাতা উঠছে। কিন্তু এই কলকাতার হয়ে সবচেয়ে বেশি যে অবদানটা রাখছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে সুনীল নারায়ণ এবং পুরো আইপিএলটা একের ফর্মের মধ্যে আছে, ব্যাটিং কোন বোলিং কোন সব দিক দিয়ে কি ভালো পারফর্মের মধ্যে আছে। এবং দুইটা টিমের মধ্যেই ওপেনিং ব্যাটসম্যানরা পারফর্মের মধ্যে আছে। এবং দেখা যাক এই আইপিএলটা 2024 সালে আইপিএলটা কারা নিতে পারে। আপনাদের কি মনে হয় এবং আপনারা কাকে বেশি আগে রাখবেন, কলকাতা নাকি সানরাইজ হায়দ্রাবাদকে? অবশ্যই কলকাতার প্রায় দীর্ঘদিন যাবত ধরে ট্রফি জিততেছে না, এই জন্য সানরাইজ হায়দ্রাবাদও চাইবে তারা ট্রফি নেওয়ার, আইপিএল ট্রফিটা নেওয়ার জন্য। এবং দেখা যাক, দেখতেই থাকেন কে শেষ পর্যন্ত ট্রফিটা জয়লাভ করতে পারে। এবং আপনি কোন পক্ষ সাপোর্ট করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।